জলের অপর নাম জীবন। জল ছাড়া কেউই বাঁচতে পারে না। যে কোনো ধরনের কাজের বা রান্নার কাজে হোক বা যে কোনো কাজে জল খুবই প্রয়োজন। বর্তমানে তাপমাত্রা মাথা চেড়ে বসে আছে, আর তার মধ্যেই জলসংকট দেখা দিয়েছে পুরাতন মালদা পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের বাঁশহাট এলাকায়। এলাকার লোকেদের অভিযোগ, বিগত 2 বছর ধরে এই জলের সংকটে ভুগছেন তারা। ওয়ার্ড কাউন্সিলরকে পৌরসভাকে জানিয়েও কোনো হেলদোল নেই তাদের। মঙ্গলবারও একই অবস্থা ছিল এটি। পানীয় জলের দাবি তুলে পথ অবরোধ করে সেদিন বিক্ষোভ দেখালেন সংশ্লিষ্ট এলাকার প্রমিলা বাহিনীরা। হাতে বালতি নিয়ে বাঁশের ব্যারিকেড দিয়ে পুরাতন মালদাগামী রাস্তা বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। টানা 2 ঘন্টা ধরে চলে এই অবরোধ। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে মালদা থানার 2 গাড়ির পুলিশ এসেও তাদের সেই অবরোধকে তুলতে ব্যর্থ হয়। অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর বাসন্তী রায়। কাউন্সিলরের আশ্বাসে অবরোধ উঠে যায়, তবে আন্দোলন জারি রাখেন মহিলারা। তারা এদিন পৌরসভা চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন। তাদের মুখে একটি মাত্রই বক্তব্য ছিল, যদি জল সরবরাহ ঠিকভাবে না করা হয় তাহলে তারা আরও বড় আন্দোলনে নামবেন। তাদের বক্তব্য, সঠিকভাবে 3 টাইমে জল দেওয়া হচ্ছে না, এমনকি জল নোংরা আসছে, এমনটাই অভিযোগ করেন তারা। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর বাসন্তী রায়ের সঙ্গে। তিনি বিষয়টি অবশ্য স্বীকার করেছেন এবং পৌর কর্তৃপক্ষকে জানানো হয়েছিল এমনটাই জানান তিনি। তবে তিনিও চান যাতে পৌর নাগরিকরা সঠিকভাবে জল পান। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষের সঙ্গে। তিনি বলেন, এই অবরোধের কারণ এর পেছনে বিজেপির চক্রান্ত রয়েছে। অভিযোগটি পুরোপুরি অস্বীকার করেন তিনি। বর্তমানে মহানন্দার জল এখন কম রয়েছে। জল পুরো আমরা ল্যাবে টেস্ট করে জল সরবরাহ করি, তবে জল কম হচ্ছে, এটা বলেন তিনি। এখন প্রশ্ন হচ্ছে যে কবে মিলবে সেই জল? তাহলে কি আন্দোলন ছাড়া কোনো কিছুই এখন পরিষেবা পাওয়া যায় না? কেনই বা সেই রাস্তার সেই মানুষ রাস্তা অবরোধ করবেন? কি রয়েছে এর পেছনে কারণ? এখানে জলের জন্য পথ অবরোধ করছি। কেন জল সকাল 7টায় দেয়, আবার 10টায় চলে যায়, সারাদিন জল আসে না। বৈকাল 5টায় আবার জল আসে, আবার রাত 9টা হতে আবার চলে যায়। জল তো স্পিড নাই, ট্যাঙ্কিতে জল উঠে না। উপরে থাকুক নিচে থাকুক, কোথাও জল উঠছে না ট্যাঙ্কিতে। তাই ট্যাঙ্কিটা নিয়ে লাভটা কি হলো আমার? ট্যাঙ্কি নিতে বলছে, তার মধ্যে জল উঠছে না। প্রতিদিন 2 বছর হলো সবাইকে জানানো হয়েছে, কি বলছে? কিছু বলছে না। আমার জলই পাচ্ছি না, আমার সমস্যা হয়ে যাচ্ছে। মানে যে প্রথমকার জলটা একবারে ঘোলা, আচ্ছা, তারপরে একটু আসছে কিন্তু স্পিড নেই জলে। বালতি টালতি ভরবো, সে জলটা পাচ্ছি না ভর্তি। জল খেতে পারতে যাচ্ছে জল। তাহলে 7টার সময় আসলে 10টা কি করে কাজ করবো আমরা? কি দাবি? আমরা জল চাচ্ছি, আমরা 3 টাইম জল চাচ্ছি। 3 টাইমই জল চাচ্ছি। কোন এলাকার বাসিন্দা? আমরা 2 নম্বর ওয়ার্ড। আপনার নাম? ছায়া পাল। অবরোধটা করেছি জলের জন্য। আমাদের পাড়াতে জল ঢোকে না, জল পাই না আমরা। আচ্ছা, আধা ঘন্টার বেশি জল আসে না। আধা ঘন্টা 1 ঘন্টা ভুল বলে আধা ঘন্টার বেশি জল থাকে এবং জলের কোনো স্পিড নেই। জলের সব যে চান করবে কোনো অবস্থা নেই, কোনো জল নেই, কিছু নেই। আজকে এমন অবস্থা, খাওয়ার জল নেই। এই গরমে আমরা কি করবো? আপনারা স্থানীয় কাউন্সিলর বা চেয়ারম্যানকে বলেন? কাউন্সিলরকে বলা হয়েছে, আমরা চেয়ারম্যানের কাছে গেছি, চেয়ারম্যানকে কাছে দরখাস্ত দিয়ে দেওয়া হয়েছে, এই যে আমাদের দরখাস্ত, কিন্তু তার কোনো চেয়ারম্যান কোনো ব্যবস্থা করেনি আমাদের। আমরা তার কারণে আমরা অবরোধ করেছি। দাবি চাইছি আমাদের জলটা ঠিকঠাক দেখে, এটাই আমাদের দাবি, আর কোনো দাবি। কি বলবেন? এই যে দাবি, একদম সঠিক দাবি নিয়ে আজকে পথ অবরোধ করেছে। যেহেতু এখানে সত্যিকারের দীর্ঘদিন ধরে জলের সমস্যাটা হয়ে যাচ্ছে, আর তাতে এত গরম রৌদ্র, জল কিন্তু পড়ে না। আমি নিজে এসেও দেখেছি, সুতার মতো জল পড়ে। আমাদের যে জলের যে হেড মিস্ত্রি আছে তাকে দেখিয়েছি, কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি। এই ব্যাপারটা নিয়ে আমরা চেয়ারম্যানকেও জানিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত চেয়ারম্যান কোনো পদক্ষেপ নেয়নি আমাদের। তাই জন্য ওরা হয়তো আমার কাছে গিয়েও কোনো সমস্যা সমাধান পায়নি বলে আজকে তাই এরা এই ডিসিশন নিয়েছে, তাই আজকে রক্ত। আমি ওনাদেরকে আশ্বাস দিলাম যে আমি একবার চেয়ারম্যান স্যারকে গিয়ে আমি বলি নিজের তরফ থেকে যে ওদের যে সমস্যাটা সমাধান যেন চেয়ারম্যান যেন করে দেয়, সেটার জন্য ওদেরকে আশ্বাস দিলাম। আমি নিজে চেয়ারম্যানের সঙ্গে আরেকবার কথা বলবো, বলার পরে তারপরে চেয়ারম্যান কি বলছে, তারপরে ওনাদের আমি কথাটা করে নিই। দেখুন, ওখানটায় যেটা অবরোধ হয়েছে আজকে, সেটা একটা ভারতীয় জনতা পার্টি এটা অবরোধ করেছে। এটা একটা বিভিন্ন পলিটিক্যাল কারণে তারা অবরোধটা করেছে, এবং যে জলের যে অভিযোগ করছে, সেই জলের অভিযোগ সম্পূর্ণ সত্য নয়। আমরা মহানন্দা নদীর তীর থেকে, মহানন্দা নদী থেকে সারফেস ওয়াটার আমরা মানুষের 1 থেকে 20 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি আমরা পৌঁছে দিই। যেহেতু মহানন্দা নদীর জল এখন অনেক শুকিয়ে গেছে,
জলটা এখন কম, এই জন্য জল আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি, কিন্তু জলের যে পরিমাণটা কিছুটা কম। জল পায় না এটা ঠিক কথা নয়, এটা 1 নম্বর কারণ। এবং তার সঙ্গে সঙ্গে যে বলছে জলের ঘোলা, আমরা প্রতিদিন ল্যাবে টেস্ট করি, এবং 1বার 2বার না 4 থেকে 5 বার ল্যাবে টেস্ট করা হয়। টেস্ট করার পর জল উপযুক্ত, খাওয়ার উপযুক্ত হওয়ার পর আমরা বাড়ি বাড়িতে এটা সাপ্লাই করি। আমি মনে করি যে এটা রাজনৈতিক কারণে করেছে, এবং জল যে সাফিসিয়েন্ট পাচ্ছে না এটা ঠিক নয়, জলের পরিমাণটা কম। যেহেতু মহানন্দা নদীর জল আমরা বাড়ি বাড়িতে পৌঁছে দিই, সেটা মহানন্দার জল এখন শুকিয়ে গেছে, সেই শুকানোর জন্য এই ক্রাইসিসটা দেখা দিয়েছে। আগামী দিনে আমরা দেখছি যে মানে মানুষের যেন অ্যাভেলেবেল জলটা পায়, সেই ব্যবস্থাটা আমরা করব। দেখুন, কাউন্সিলর আমাদেরকে কোনোদিন এই ব্যাপারটা বলিনি, যে ওই 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাদেরকে এসে যে এই অভিযোগ আমাদের কাছে কোনোদিন করেনি।